আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুল বিডির আজকের সেশনে সবাইকে স্বাগতম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। গত সেশন পর্যন্ত ডেন্টিস্ট্রিতে খুব কমনলি ইউজ করা হয় এই সকল ম্যাটেরিয়ালস সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকের সেশনে সেই সকল ডেন্টাল ম্যাটেরিয়ালসের কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টিজ সম্পর্কে আমরা জানব। সো প্রথম কোশ্চেনটি হচ্ছে ডিফাইন লেটেন্ট হিট অফ ফিউশন। ডিফাইন লেটেন্ট হিট অফ ফিউশন কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রফিট রিটেনে খুবই কমনলি আসে। এর আনসার হচ্ছে ইট ইজ দ্য থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট এ সলিড টু লিকুইড। আমি আবার বলছি, ইট ইজ দ্য থার্মাল এনার্জি, অর্থাৎ এটা একটা থার্মাল এনার্জি রিকোয়ার্ড যা লাগে টু কনভার্ট এ সলিড টু লিকুইড, অর্থাৎ সলিড থেকে লিকুইডে পরিণত করতে যেই থার্মাল এনার্জিটুকু প্রয়োজন হয় তাই হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। তাহলে শুরু থেকে আমরা আনসারটি আবার দেখি। ইট ইজ দ্য থার্মাল এনার্জি রিকোয়ার্ড টু কনভার্ট এ সলিড টু লিকুইড। তারপর যে কোশ্চেনটি আসছে তা হচ্ছে ডিফাইন অ্যাডহেশন, টাইপস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ডেন্টিস্ট্রি। আমি আবার বলছি, ডিফাইন অ্যাডহেশন, টাইপস অ্যান্ড ইটস ইম্পর্টেন্স ইন ডেন্টিস্ট্রি। সো অ্যাডহেশনের ডেফিনেশনটা আমরা একটু পড়ে নেই। অ্যাডহেশন ইজ দ্য মলিকুল অর অ্যাটমিক অ্যাট্রাকশন between two contacting surfaces promoted by the interfacial force of attraction between the molecules or atoms of two different species. এটাকে যদি আমরা একটু বাংলায় বলতে যাই, অ্যাডহেশন হচ্ছে একটা মলিকুলার অথবা অ্যাটমিক অ্যাট্রাকশন বিটুইন দুটো কন্ট্যাক্টিং সারফেসের মাঝখানে, দুটো কন্ট্যাক্টিং সারফেসের মাঝখানে, অর্থাৎ একটা আরেকটার সাথে লেগে আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি হচ্ছে বিটুইন দ্য মলিকুলস অর অ্যাটমস অফ টু ডিফারেন্ট স্পিসিস, অর্থাৎ দুটো ভিন্ন প্রজাতির মলিকুল অর অ্যাটমের মাঝখানে হবে। আমি আবার বলছি, এটি দুটো ভিন্ন প্রজাতির স্পিসিসের মাঝে হবে। অ্যাডহেশন তাহলে দুটো ভিন্ন প্রজাতির মলিকুলস অর অ্যাটমসের স্পিসিসের মাঝখানে হবে। তাহলে শুরু থেকে আবার যদি একবার আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করি, অ্যাডহেশন ইজ দ্য মলিকুলার অর অ্যাটমিক অ্যাট্রাকশন। অ্যাডহেশন ইজ দ্য মলিকুলার অর অ্যাটমিক অ্যাট্রাকশন বিটুইন টু কন্ট্যাক্টিং সারফেসেস, two contacting surfaces promoted by interfacial force of attraction between the molecules or atoms of two different species. আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আসি অ্যাডহেশনের টাইপস নিয়ে। অ্যাডহেশন হচ্ছে 3 টাইপস। প্রথম পয়েন্টটি হচ্ছে কেমিক্যাল অ্যাডহেশন, দ্বিতীয়টি হচ্ছে মেকানিক্যাল অ্যাডহেশন, এটা অনেকটা আসলে স্ট্রাকচারাল ইন্টারলকিং এর মতো, এবং তৃতীয়টি হচ্ছে কম্বিনেশন অফ বোথ, অর্থাৎ কেমিক্যাল অ্যাডহেশন ও মেকানিক্যাল অ্যাডহেশনের কম্বিনেশন। অ্যাডহেশনের টাইপস 3টি আমি আবার বলে দিচ্ছি, কেমিক্যাল অ্যাডহেশন, মেকানিক্যাল অ্যাডহেশন এবং কম্বিনেশন অফ বোথ। তারপর আসি ডেন্টিস্ট্রিতে এর ইম্পর্টেন্স। ইম্পর্টেন্স ইন ডেন্টিস্ট্রি, একটা ইম্পর্টেন্স আমি বলে দেই। অ্যাডহেশন ইজ নেসেসারি ইন রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস সাচ অ্যাজ গ্লাস আয়োনোমার সিমেন্ট, সাচ অ্যাজ গ্লাস আয়োনোমার সিমেন্ট, অর্থাৎ রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালগুলোর ক্ষেত্রে অ্যাডহেশন প্রয়োজন হয়, যেমন গ্লাস আয়োনোমার সিমেন্ট। তারপর যে কোশ্চেনটি আসছে তা হচ্ছে ডিফাইন কোহেশন। ডিফাইন কোহেশন, তাহলে জেনে নিই কোহেশনের ডেফিনেশনটা। Cohesion is a force of molecular attraction between molecules or atoms of same species. আমরা একটু আগে অ্যাডহেশনের যে ডেফিনেশনটা পড়লাম তার সাথে একটু মিলিয়ে পড়ার চেষ্টা করি। অ্যাডহেশনের ক্ষেত্রে ছিল molecules or atoms of two different species, আমি আবার বলছি টু ডিফারেন্ট স্পিসিস, এবং কোহেশনের ক্ষেত্রে হচ্ছে সেম স্পিসিস। কোহেশনের ক্ষেত্রে হচ্ছে সেম স্পিসিস। তাহলে অ্যাডহেশন আর কোহেশনের মধ্যে পার্থক্যটুকু আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আমি আবার বলছি কোহেশনের ডেফিনেশনটা। কোহেশন ইজ এ ফোর্স অফ মলিকুলার অ্যাট্রাকশন বিটুইন মলিকুল অর অ্যাটমস অফ সেম স্পিসিস। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি কোহেশন সম্পর্কে বলে দিই। দিস প্রপার্টি ইজ এসেনশিয়াল ইন ইমপ্রেশন ম্যাটেরিয়ালস, রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল অ্যান্ড ডেঞ্চার বেস ম্যাটেরিয়াল। অর্থাৎ এই প্রপার্টি, কোহেশন প্রপার্টিটা
ইমপ্রেশন ম্যাটেরিয়াল, রেস্টোরেটিভ ম্যাটেরিয়াল এবং ডেঞ্চার বেস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রয়োজন হয়, অর্থাৎ এসেনশিয়াল। একটু বলে রাখা ভালো, আজকে আমরা যেই কোশ্চেন এবং আনসারগুলো পড়ছি তা প্রতিটাই বিভিন্ন বোর্ডের বিভিন্ন প্রফের রিটেন কোশ্চেনে এসেছে এবং ভাইভাতেও এগুলো খুব কমনলি ধরা হয়। সো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোশ্চেন এবং আনসারগুলো ভালো করে পড়ব। কোশ্চেন এবং আনসারগুলো ভালো করে পড়বো, এক্ষেত্রে কোশ্চেন বলার আসলে একটা কারণ আছে, কারণ এটা আসলে অনেকেরই সমস্যা। অনেকের আনসারটা মনে থাকে কিন্তু কোশ্চেনটা মনে থাকে না। আমি আবার বলছি, অনেকের আনসারটা মনে থাকে কিন্তু কোশ্চেনটা মনে থাকে না। এক্ষেত্রে কোন কোশ্চেনের ক্ষেত্রে কোন আনসার হবে সেটাও মনে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। সো এক্ষেত্রে আমরা অত্যন্ত কেয়ারফুল থাকব। তারপর যেই কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে ডিফাইন থার্মাল কন্ডাক্টিভিটি। Define thermal conductivity. Thermal conductivity is the physical property that governs heat transfer through a material by conductive flow. আমি আবার বলছি ডেফিনেশনটা, thermal conductivity is the physical property that governs heat transfer through a material by conductive flow. এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেফিনেশন, আমাদের অবশ্যই ডেফিনেশনটি ভালো করে মুখস্থ করতে হবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা আরও বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ডিফাইন কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। আমি আবার বলছি কোশ্চেনটি, ডিফাইন কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন। তাহলে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের ডেফিনেশনটা আমরা একটু পড়ে নিই। দ্য লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ এ ম্যাটেরিয়াল ইজ দ্য চেঞ্জ ইন লেংথ পার ইউনিট লেংথ when its temperature is raised or lowered by 1 degree Celsius. আমি আবার বলছি, আমরা চেষ্টা করব একটু বুঝে বুঝে পড়ার ডেফিনেশনগুলো। দ্য লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ এ ম্যাটেরিয়াল ইজ দ্য চেঞ্জ ইন লেংথ পার ইউনিট লেংথ when its temperature is raised or lowered by 1 degree Celsius. কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের একটা ফর্মুলা দাঁড়ায়, সেই ফর্মুলাটিও আমরা ভালো করে দেখে নিব। তার আগে বলে নেই, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন হচ্ছে পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস ইউনিটে প্রকাশ করা হয়। আমি আবার বলছি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন ইজ এক্সপ্রেসড অ্যাজ পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াস। সো যে ফর্মুলাটি দ্বারাই কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের, এখানে আলফা ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল নট ডিভাইডেড বাই ডেল্টা টি। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনকে প্রকাশ করা হচ্ছে আলফা দ্বারা এবং চেঞ্জ ইন লেংথকে প্রকাশ করা হচ্ছে ডেল্টা এল দ্বারা, অর্থাৎ লেংথের চেঞ্জ। তারপর যেই অরিজিনাল লেংথটা ছিল তা হচ্ছে এল নট দ্বারা প্রকাশ করা হয় এবং টেম্পারেচারের চেঞ্জকে ডেল্টা টি দ্বারা প্রকাশ করা হয়। সো আমি এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি আবার একটু শুরু থেকে বলে দিচ্ছি। ডিফাইন কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশনের ডেফিনেশনটি হচ্ছে, দ্য লিনিয়ার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন অফ এ ম্যাটেরিয়াল ইজ the change in length per unit length when its temperature is raised or lowered by 1 degree Celsius. এটা পার্টস পার মিলিয়ন পার ডিগ্রি সেলসিয়াসে এক্সপ্রেস করা হয়। এর ফর্মুলাটি হচ্ছে আলফা ইকুয়ালস টু ডেল্টা এল বাই এল নট ডিভাইডেড বাই ডেল্টা টি। এক্ষেত্রে কোএফিসিয়েন্ট হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়, চেঞ্জ অফ লেংথ হচ্ছে ডেল্টা এল দ্বারা প্রকাশ করা হয় এবং এর অরিজিনাল লেংথ হচ্ছে এল নট দ্বারা প্রকাশ করা হয় এবং এর টেম্পারেচারের চেঞ্জ ডেল্টা টি দ্বারা প্রকাশ করা হয়। তারপর যেই কোশ্চেনটি আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে, মেটাল ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি হাউ। অর্থাৎ মেটাল একটি গুড কন্ডাক্টর অফ হিট, তাপ এবং ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ। এটা আসলে কিন্তু আমরা কম বেশি সবাই জানি যে ধাতব পদার্থ হিট এবং ইলেকট্রিসিটি পরিবহন করে। সো এটা আসলে নতুন করে বলার কিছু নেই, কিন্তু আনসারটা আমরা একটু গুছিয়ে পড়ব। আনসারটা হচ্ছে, metals are better conductor than non-metal because they contain free electron. এক্ষেত্রে কিওয়ার্ডটি হচ্ছে ফ্রি ইলেকট্রন। অর্থাৎ স্যারদের নজরে প্রথম যেই ওয়ার্ডটা পড়তে হবে বা যেই আনসারের যেই ওয়ার্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে কিওয়ার্ড। এক্ষেত্রে কিওয়ার্ডটি হচ্ছে ফ্রি ইলেকট্রন। সো আমি আবার বলছি, মেটালস আর বেটার কন্ডাক্টর দ্যান নন মেটাল বিকজ দে কন্টেন ফ্রি ইলেকট্রন। সো heat is transferred from the hot end to the cold end with the help of these free electrons. Free electron can move through metal, allowing metals to conduct electricity both by the vibration of molecule as well as movement of free electron.
আমি আবার বলছি, মেটালস আর বেটার কন্ডাক্টর, কারণ তাদের ফ্রি ইলেকট্রন থাকে এবং ফ্রি ইলেকট্রনের দ্বারা হট এন্ড থেকে কোল্ড এন্ডের দিকে তারা হিট ট্রান্সফার করতে পারে। এটা হয় মূলত মলিকুলের ভাইব্রেশনের কারণে এবং ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের কারণে। আশা করি আনসারটি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো আজকের জন্য এতটুকুই। আশা করি আজকে আমরা যা পড়েছি সবাই বুঝতে পেরেছো। তোমাদের যার যার যেই টপিক সম্পর্কে ক্লাস লাগবে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, আমরা অবশ্যই চেষ্টা করব সেই টপিকসের উপর ক্লাস নিতে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা আবারও ফিরে আসব নতুন কোনো সেশনে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।